ছোট্ট এক মরুভূমির গ্রামে প্রখর রোদের নিচে একজন ক্লান্ত পথিক ধুলোময় পথ ধরে এগিয়ে চললেন। তিনি তার পাপের জন্য পরিচিত ছিলেন, একজন কষ্টকর অতীতের মহিলা, কিন্তু এই দিনটি তার ভাগ্য চিরতরে বদলে দেবে। তিনি অনুভব করলেন যে তাপ তার উপর চাপা পড়ছে, তার গলা শুকিয়ে যাচ্ছে এবং তার পা ভারী হয়ে উঠছে। অবশেষে তিনি দূরে একটি কূপ দেখতে পেলেন। আশা তার হৃদয়ে ভরে উঠল যখন সে তার দিকে ছুটে গেল। সে কূপ থেকে জল তুলল, গভীরভাবে পান করার সময় তার হাত কাঁপছিল। ঠান্ডা জল তার ক্লান্ত আত্মায় প্রাণ ফিরিয়ে আনল। যখন সে চলে যাওয়ার জন্য ফিরে গেল, তখন তার চোখ একটি কুকুরের উপর। বেচারা প্রাণীটি হাঁপাচ্ছিল, আর্দ্রতার সন্ধানে শুকনো মাটি চাটতে থাকা অবস্থায় তার জিভ ঝুলছিল। তার হৃদয় যন্ত্রণাগ্রস্ত প্রাণীটির জন্য ব্যথা করছিল। সে নিজের তৃষ্ণার কথা মনে করে ভাবল, এই প্রাণীটিও আমার মতো একই ব্যথা অনুভব করছে। সে তার জুতা খুলে আবার কুজো উঠে জ্বলে ভরে দিল। আন্ত করে সে কুকুরটিকে তাদিল আগ্রহের সাথে পান করার দিকে তাকিয়ে রইল। স্রষ্টার চোখে ছাড়া অন্য কারো অদৃশ্য করুণার সেই মুহূর্তে তার ভাগ্য বদলে গেল। এই সহজ কিন্তু আন্তরিক দয়ার জন্য আল্লাহ তার পাপ ক্ষমা করে দিলেন। নবী মুহাম্মদ শাহ বলেছেন, প্রত্যেক জীবের প্রতি দয়া করার জন্য একটি পুরস্কার রয়েছে। দয়ার একটি মাত্র কাজ ক্ষমার দরজা খুলে দিতে পারে এবং একটি জীবনকে চিরতরে বদলে দিতে পারে।